আসসালামু আলাইকুম। এলডিপিতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের 563 নাম্বার ব্যাচের 28 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। আমরা ফায়ারফক্সটা ওপেন করি, দেখি যে আমরা গত ক্লাসে কি কি করেছিলাম। এখানে যদি যাই localhost/php insert। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারতেছিলাম, যদি কোনো ডাটা দেই রাকিব রাকিব@gmail.com, রাকিব সাবজেক্ট, আরেকটা যদি ইমেজ দেই, এখান থেকে ধরেন যে এই ইমেজটা দিলাম, তারপর হ্যালো মেসেজ দিয়ে সাবমিট করতেছি। সে বলতেছে যে দিস মেইল অলরেডি টেকেন, অর্থাৎ আমরা এটা করেছিলাম যে এক মেইল দিয়ে দুইবার ডাটা ইনসার্ট করা যাবে না। আমরা যদি অন্য একটা ডাটা ইনসার্ট করার ট্রাই করি, যে সাকিব সাকিব@gmail.com একটা দিলাম। এখান থেকে কি দিব, আরেকটা ইমেজ দিই, এটা আর মেসেজ দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, তখন বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আমি যদি অল ডাটার ভিতরে যাই, যেটাই সাকিব এখান থেকে আসছে, আর এখান থেকে আমি যদি ডিলিট করতে চাই, আমি ডিলিটও করতে পারবো, তাই না? আচ্ছা, আবার এখান থেকে আমি যদি এডিট করতে চাই, যে নতুন নেম দিয়ে যদি আপডেটে ক্লিক করি, এখানে কিন্তু নতুন নেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমরা যেটা করি নাই গত ক্লাসে, সেটা হচ্ছে আমি যে ইমেজটা আপলোড করলাম এখান থেকে, এই ইমেজটাও তো এডিট করার প্রয়োজন হইতে পারে। এই কাজটা করছি আমি। আপডেট হয়েছে, ইমেজ আপডেট হয়েছে। আপডেট হচ্ছে। আচ্ছা, এখানে আমি আরেকবার দেখাই দিই, কারণ যে আরো যারা আছে তারা আবার বুঝতে পারবে না। আপনি করেছেন, আপনি আমাকে সাজেস্ট করবেন যে কিভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা করার জন্য আমাদের প্রথমে জ্যাম্পটা ওপেন করতে হবে। জ্যাম্প ওপেন করেছি, এরপর আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমি যাই, সেটা হচ্ছে লোকাল ডিস্ক থেকে জ্যাম্প, তারপর হচ্ছে পিএইচপি ইনসার্ট। আর এগুলাকে আমি কি করব, আপাতত এই এসকিউএল এটা ডিলিট করে দিই। তো এটা হচ্ছে আমার এডিট, আর এটা হচ্ছে কি ডাটাজ। তো আমার যখন এডিটে কেউ ক্লিক করবে, যখন এডিটে ক্লিক করা হবে, এটা এইখানে এই মেসেজের উপরে একটা আপলোডের অপশন থাকবে এবং নিচে আগে যে ইমেজটা ছিল ওইটা দেখাবে। অর্থাৎ কি, এখানে যেমন আগের এই ডাটাগুলো দেখা যাচ্ছে, ঠিক তেমন ভাবে আমি যখন এডিটে ক্লিক করব, এখানে ইমেজের নিচে এই ইমেজটাই দেখাবে, যে ইমেজটা আমি এডিট করতে চাইতেছি, এই যে এইটাই। তারপর যখন আমি নতুন একটা ইমেজ দিব, আপডেট করব, তখন ওই ইমেজটা দেখাবে, ঠিক আছে? তো ওইটা করার জন্য আমি আগে edit.php তে, সেটা হচ্ছে ইয়াটা নিয়ে আসি, ওই যে ডিজাইনটা নিয়ে আসার জন্য আমি index.php থেকে নিয়ে আসতে পারি। এই যে এইটুকু এইটুকু আমি কপি করব। কপি করার পর আমি একটু নিচের দিকে যাব, এই মেসেজের উপরে এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে দিব হচ্ছে ইমেজ আপডেট, একটু ইয়াটা চেঞ্জ করে দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, এটা একটু চাপাই দিই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর রিলোড দিলাম। এখন যদি এডিটে ক্লিক করি, তো এখানে চলে এসেছে যে ইমেজ আপডেট, ঠিক আছে? তো আমাদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ইনপুটের নিচে আমি একটা ইমেজ ট্যাগ নিব, যে ইমেজ সোর্স ইকুয়াল এটা, আর অল্টারনেটিভ টেক্সট ইকুয়াল ইমেজ। একটা হাইট দিয়ে দিই, যে হাইট হবে 100, স্টাইলের ভিতরে দিই। স্টাইলের ভিতরে আমি একটা হাইট দিয়ে দিব হচ্ছে 100 পিক্সেল, এবং উইথ দিয়ে দিব হচ্ছে 150 পিক্সেল। সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, এখন তো কোনো ইমেজ পাবে না। তো এখন এই ইমেজটা যদি আমি ওখানে পাওয়াইতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? আমি যখন এডিটে ক্লিক করব, এখানে ওই ইমেজটা দেখাবে। শিমুল ভাই,
আমি যখন অল ডাটা এটা যখন ক্লিক করবো তখন এখানে যখন এডিটে ক্লিক করা হবে ডিফল্ট ভাবে ওই ইমেজটা পাবে, অর্থাৎ যে আইডি ডাটা আমি এডিট করতেছি এই যে এই ইমেজটা এখানে পাবে। এরপর যখন আমি আপডেট করব তখন আবার নতুন ইমেজটা পাবে, ওটা পরের ব্যাপার। বাট এখন যদি এই ইমেজটা আমি ওখানে পাওয়াইতে চাই, এইটা অথবা এইটা এখানে এডিট করলে এখানে ওই ইমেজটা দেখা যাবে, তাহলে কি করতে হবে? এই এটা বলছিলাম না ভাই, আমি করছিলাম হচ্ছে এই 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 ফর্মের মধ্যে এই আপডেট ইমেজ আপডেট নিয়ে আসছি পরে ওই যে ইমেজটা ইয়েছে এটা এটা দিছি, এটা দেওয়ার পরে যখন আপলোড করছি তখন পাইতেছি তখন ওইটা আমি ওই টাকাটা নিয়ে আসছি। আগের সমস্ত করতে হবে সাকিব বা আপডেট নামগুলো যেভাবে নিয়ে আসা হয়েছিল ওইভাবে হবে। না ঠিক আছে, তো ওইটা এই ইমেজটা আগে এখানে দেখাইতে হবে না? আমার সবগুলো ডাটাই তো এখানে আগেরগুলো দেখা যাচ্ছে। তো এখানে মানুষ বুঝবে কিভাবে যে ও যে এডিট করলো? সে তো আগে বুঝতে হবে যে হ্যাঁ এই ইমেজটাই আমার ছিল, এটা এখন আমি আপডেট করতে চাইতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ইমেজটা অবশ্যই দেখাতে হবে, আচ্ছা, আমি এটা এটা আনতে হবে। আমি এখানে আগে দেখি, সেটা হচ্ছে ইমেজটা দেখার জন্য এখানে আমি হচ্ছে ডলার সাইন সিঙ্গেল এর সরি হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল না, আমি এটা নিব হচ্ছে ইমেজ ইমেজ ইকুয়াল নিব হচ্ছে এই যে ডলার সাইন সিঙ্গেল। আর এখানে এটার নেম কি হবে, ইন্ডেক্স নেমটা আমি একটু ইয়া থেকে দেখে আসি। এটা হচ্ছে লোকাল হোস্ট, তারপর হচ্ছে পিএসপি মাই অ্যাডমিন। আচ্ছা, এটা থেকে আমাদের ছিল হচ্ছে পিএসপি ইনসার্ট। এটার মধ্যে আমি যদি ডেটাজের ভিতরে যাই, তারপর হইতেছে কি আমার নেম ছিল ইমেজ, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ইমেজ ইমেজ আর ইকো করব ইমেজটাকে, ইকো ডলার সাইন ইমেজ, যে আমি ইমেজের নেমটা পাইতেছি কিনা। ইমেজের নেমটা পাইলেই তো আমি ইয়া দিয়ে দিব, তাই না? এখানে যদি অল ডাটার ভিতরে যাই, যাওয়ার পর এডিটে ক্লিক করি, তো আমার ইমেজের নেমটা দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এটা এখন এটা যদি আবার খালি থাকতো, ধরেন যে অল ডাটা থেকে, এটা কিন্তু এই ইমেজটা কখন পাবে, যখন আমার কেউ ইমেজ ইনপুট না দেওয়ার পর এটা কিন্তু পাবে। এটাকে যদি এডিট করি তখন কিন্তু কোনো কিছু দেখা যাইতেছে না, অর্থাৎ এটার কিন্তু কোনো ভ্যালু নেই এখানে। এই যে উপরের তিনটার, নিচের দুইটা শুধুমাত্র আছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইফ, এখান থেকেই দিয়ে দিব যে ইফ কি হবে যদি এমটি থাকে, ডলার সাইন এমটি। এমটি কি থাকে, এই ইমেজটা যদি এমটি থাকে তাহলে কোনটা পাবে? ও এখানে নট এমটি দিয়ে দিছি আমি, সরি, এখানে এমটি দিয়ে দেব। যদি এমপি থাকে তাহলে আমাদের যে নতুন ইমেজ না, হ্যাঁ আমাদের একটা ডিফল্ট লোকেশন থেকে একটা ইমেজ দিয়ে দিব, সেটা হচ্ছে এখান থেকে দিয়ে দিব আপলোডস স্ল্যাশ কি আমাদের ওই ওটা তো ডিফল্টটা তো হ্যাঁ আছে আগে অ্যাভাটার ডট পিএনজি। এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাভাটার ডট পিএনজি, ওটাই তো পাবে তাই না স্যার? আর এলস এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে ডলার সাইন আমরা যেটা আপলোড করবো আর কি। ইমেজ ইকুয়াল, এখানে দিয়ে দিব ডলার সাইন, না তার আগে এখানে ফোল্ডার লোকেশনটা দিয়ে দিতে হবে, নাহলে তো ফোল্ডার পাবে না তাই না? আপলোড স্ল্যাশ, এখান থেকে আমি একটা ডট দিয়ে ইয়া করে নিতে পারি যে ডলার সাইন সিঙ্গেল থেকে ইমেজটা পাবে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সেভ দিলাম। এখন যদি আমি এই ইমেজ যে ভেরিয়েবলটা আছে, এই দুইটা ভেরিয়েবল একই হইতে হবে, কারণ কি যদি না হয় তো এটা পাবে, না হলে এটা পাবে। আর আমি এখানে কি জাস্ট এখানে ইকো করে দিব এটাকে, যে পিএইচপি ইকো এটা ইমেজ ইমেজটাকে সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, এই যে অল ডাটার ভিতরে যাই, এই ইমেজটাকে এডিট করি, তাহলে আমার এই ইমেজটা এখানে পেয়ে যাচ্ছে। আমি যদি অল ডাটার ভিতরে যাই, এটাকে এডিট করি, তখন এটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি এটাকে এডিট করি,
তখন এইটা পাইতেছে। এখন সে কোনটা আপডেট করবে না করবে সেটা ওর ব্যাপার, অর্থাৎ যিনি আপডেট করতে যাবে। তো এখন আপডেট করতে গেলে আমার কি কি করতে হবে? যেভাবে ইনসার্ট করেছিলাম সব কাজই এখানে করতে হবে, তাই না? হ্যাঁ, কারণ যে এখানেও তো ওই যে মুভ আপলোডেড ফাইল হবে, তারপর হচ্ছে একটা নেম পাইতে হবে, সবকিছুই পাবে। তো ওইটা করার জন্য আমাদের যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে এই যে পোস্টের ভিতরে, এখানে যে মেথড পোস্ট আছে ফর্মের ভিতরে ফাইল আপলোডের জন্য আমাদের কি করতে হবে? ইন্ট টাইপ, ইন টাইপ। এই যে মাল্টিপার্ট ফর্ম ডাটা করে নিতে হবে। তো আমি এটাকে কপি করি, আমি যেহেতু এটা অলরেডি করেছি তাই কি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। এই যে কপি করে এখানে দিয়ে দিলাম, সেভ। তো আমার ইমেজটা ধরার জন্য এখানে কি একটা নেম দিতে হবে, আমি অলরেডি নেম দিয়েছি, এই যে ইমেজ, ঠিক আছে। তারপর আপডেট, এটা কিন্তু আপডেটের জন্য এই কাজগুলো করতে হচ্ছে। এরপর আপনারা কি করবেন, এই যে একটা আপলোডস থেকে একটা ফোল্ডারের লোকেশন দিয়ে দিবেন, আমি সেটাই করতেছি। কপি করলাম, কপি করার পর কি এইখান থেকে যে ইমেজ আপডেট, আমি একটা ইয়া নিয়ে নিই যে ইমেজ আপডেট, পেস্ট করে দিলাম যে এটা হচ্ছে আমার ফোল্ডার লোকেশন। এটা কোনটা ফোল্ডার বললেন তো? সেটা হচ্ছে এই যে আপলোড থেকে, আপলোড করলাম। এই যে এটা, ওকে। এরপর এরপর আমার কি ওই যে ইমেজটা ধরার জন্য ইমেজ ভেরিয়েবলের ভিতরে আমরা এইভাবে নিতে পারি যে ইমেজ $_ফাইলস, তারপর হচ্ছে ওই যে ইন্ডেক্সের নেমটা দিব ইমেজ, এটা যদি পাই, সম্পূর্ণ লাইন থেকে সবগুলো ডায়লগ। হ্যাঁ। তো এটাও আমি কপি করে নিলাম, কপি করার পর কি এখানে দিয়ে দিব। এরপর আমার কি লাগবে, এরপর হচ্ছে ইমেজ নেমটা লাগবে, তাই না? ইমেজ নেমটা আমরা কিভাবে বাইর করব? এটাকে যদি আমরা ভারডাম করি এই ভেরিয়েবলটাকে এই অবস্থায়, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কি একটা হ্যাঁ অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আছে। তো আমরা জানি যে অ্যাসোসিয়েটিভ অ্যারের যে ইয়াটা আছে ওই আহ, কি ভে- হলো দেওয়া হয়েছে? জি, মানে ওই ভেরিয়েবলটা থেকে আমরা যদি কিটা দিয়ে দিই তাহলে আমরা নেমটা পেয়ে যাব। তো আমরা এটাও কপি করে নিতে পারি, পেস্ট করে দিলাম, তো আমরা নেমও পেয়ে গেলাম। এরপর আমাদের কি করতে হবে, এরপর এই টেম্পোরারি নেমটাও আমার লাগবে, মানে এই মুভ আপলোডেড ফাইল করার জন্য, ঠিক আছে। তো আমি একবারে এগুলো সব কপি করে নিলাম, কপি করে এইখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো সেভ, এখন সেভ দেওয়ার পর যে দেখেন যে এখানে আবার এই যে মুভ আপলোডেড ফাইল হইতেছে কিনা, আমি যদি এটাকে একটা ইয়ার মধ্যে নেই যে ইফ $, আপলোড, ঠিক আছে, যদি আপলোড হয় তাহলে ইকো হবে যে ইমেজ আপলোডেড, সেভ দিয়ে দিলাম। আর এলস এর ভিতরে আমি কি দিব, আমি দিয়ে দিলাম যে নট আপলোডেড, সেভ দিয়ে দিলাম। এখন আমি যদি এখানে দেখি যে এইগুলা ইমেজ আমার আছে, এডিট করার ক্ষেত্রে আমার মানে আপলোড হইতেছে কিনা, এখান থেকে যে কোনো একটা এডিট করলাম, করার পর এখানে কি আর কি ইমেজ আছে, হ্যাঁ এখান থেকে দেখেন এই বড় ইমেজগুলো কিন্তু একটাও নেই, এই অ্যাবাউট, ডু স্টার্ট, এটাকে আমি ওপেন করি, করার পর যদি আমি আপডেটে ক্লিক করি, কারণ যে এখানে কি আমি কিন্তু আপডেটের ভিতরেই কাজটা করেছি, যে যখনই আপডেটের মধ্যে কি হবে ক্লিক করা হবে তখন এই কাজগুলো হবে। তো আমি আপলোড করেছি, করার পর যদি আপডেটে ক্লিক করি, সে বলছে এখানে বলতেছে যে ইমেজ আপলোডেড। আমি যদি এখানে যাই, দেখেন এই ইমেজটা কিন্তু এখানে কি হয়েছে, আপলোড হয়ে গেছে। তার মানে আমাদের কি এখানেও কিন্তু আপলোড করতে হবে, আপনি যখন আপডেট করবেন ইমেজটা, এটাও আপনার ডেটাবেজের নেমটা যাবে এবং কি আপনার সার্ভারের মধ্যে ইমেজটা চলে যাবে। তো আমি যখন ইমেজ আপডেট করতে পারতেছি তখন এটা কি ডেটাবেজে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে শুধুমাত্র, আর এইটা দেখানোর কোনো প্রয়োজন নাই যে আপলোড হয়েছে কিনা। সেভ দিয়ে দিলাম, আমার ডেটাবেজে কি যাবে, এই যে মেসেজের পরে আমি কমা দিয়ে দিয়ে দিব হচ্ছে ইমেজ, ইমেজের নেমটা পাঠানোর জন্য ইকুয়াল দিব, এখানে যাবে হচ্ছে ইমেজ নেমটা, অর্থাৎ ডলার ইমেজ। এই যে $ইমেজ নেম, এটা আমি কপি করে এখানে দিয়ে দিব, সেভ দিয়ে দিলাম। আর এগুলাই, এখন সেভ দেওয়ার পর আমি যদি অল ডেটার ভিতরে যাই,
যাওয়ার পর এখানে আবার এটাকে এডিট করে, এটা হচ্ছে 10 নাম্বার আইডি এডিট করতেছি। এখানে আবার কি বলতেছে, আনএক্সপেক্টেড 19 নাম্বার লাইনে এখানে, ও সরি, এখানে আমার কি দেওয়া হয় নাই, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি আমি একটু ব্যাকে যাই, রিলোড করি, এডিট করতেছি, ঠিক আছে, এই ইমেজটা আছে আমার। আমি এখন ব্রাউজ করতেছি, ব্রাউজ করার পর অন্য একটা ইমেজ দিই, যে কোনো ধরেন যে এই সুপ্রিম কোর্টের ইমেজটা আমি দিলাম। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, তখন দেখেন যে এখানেও কিন্তু ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এটা। এবং আমি যদি অল ডেটার ভিতরে যাই, এখানেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? কি আমার কথা বুঝে যায়? হ্যাঁ, আমি যদি এখানেও এডিট করতে চাই, এই যে এই ইমেজটাকে এডিট করার পর আমি এডিটে ক্লিক করেছি, করার পর ব্রাউজ করতেছি, আর ব্রাউজ করার পর অন্য একটা ইমেজ দিই আমি, এখানেও দিয়ে দিলাম এই সুপ্রিম কোর্টের ইমেজটা, ডাবল ক্লিক দিলাম, দিয়ে আপডেট করতেছি, করার পর কি এই যে এখানেও কিন্তু ইয়া হয়ে গেছে, অল ডাটার ভিতরে যাই, এই যে এটা, ঠিক আছে। তবে এই যে ইমেজ আপডেটের ক্ষেত্রে ছোট্ট একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি একটু পর বলতেছি। তার আগে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড ডাটার ভিতরে আমি করব হচ্ছে এই যে জেন্ডার, আমরা জেন্ডার কিভাবে ডেটাবেজে পাঠাবো এটা দেখবো, ঠিক আছে। এই জেন্ডার যখন আপডেট করব, তখন আমরা দেখবো যে আমাদের ইমেজ আপডেটের ক্ষেত্রে একটু ছোট্ট প্রবলেম হচ্ছে। তো এটা করার জন্য আমাদের আগে ডিজাইনটা নিয়ে আসতে হবে। আমরা জেন্ডারের ডিজাইন এক জায়গায় করেছিলাম, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি যাই পিএইচপি ইনসার্ট, পিএইচপি লার্নের ভিতরে, আমি ফর্মের ভিতরে যাইতেছি, ফর্ম থেকে এখানে নিচের দিকে যাব, এই যে জেন্ডার, এইটুকু ডিজাইনটা আমি নিতে পারি না? ডিজাইন তো আমরা করতেই পারবো। আচ্ছা, আমি কপি করে নিলাম, কপি করে কি এটা ইন্ডেক্স ডট পিএইচপিতে দিব, আর ইমেজ আপলোডের পরে এখান থেকে এই জায়গায় আমি দিয়ে দিলাম। আর আমার এখানে এই যে ইকো করার কোনো প্রয়োজন নাই, কোনো মেসেজ থাকবে না এটা। আচ্ছা, এখানে কি কি করা আছে বলেন তো? আমি একটা ইনপুট টাইপ নিব, হ্যাঁ টাইপ দিব হচ্ছে রেডিও, ঠিক আছে। আর আইডি দিব মেল, এই কারণেই যে যখন কেউ এখানে লেবেলের মধ্যে ক্লিক করা হবে, আমি যদি এখন রিলোড করি, এই যে লেবেলের মধ্যে যখন ক্লিক করা হবে, এটা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, শুধু একটাই সিলেক্ট হবে, কারণ যে আমি সবগুলাই নেম কি, হ্যাঁ সবগুলোর নেম একই দেওয়া আছে, আমার যদি নেম আলাদা আলাদা হয় তখন কি হবে, আলাদা আলাদা করে সিলেক্ট হবে। আচ্ছা, তো আমরা এরপর কি করব, একটা করে ভ্যালু দিয়ে দিব, যেই ইয়াগুলাতে আমাদের টাইপ করার মতো কোনো অপশন থাকবে না, ওগুলাতে কি আমরা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিব। তো আমি মেলের ক্ষেত্রে ভ্যালু দিয়েছি মেল, যেন একই হয় আর কি, মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে ফিমেল, কারণ আমার এটাই ডেটাবেজে যাবে, এটাই কি ডেটাবেজ থেকে আসবে, এই যে আদার যেটা আছে। তো এটা আমি করলাম, আর এখানে নেম কি দিয়েছি, জেন্ডার। তো এটা যদি আমি ডেটাবেজে পাঠাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে জেন্ডারটা ধরতে হবে। এখানে আমি যে কোনো জায়গায়, সেটা হচ্ছে এই যে সাবজেক্টের পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, বা মেসেজে পরেই দিলাম, $, জেন্ডার ইকুয়াল কি $_ পোস্ট, এখানে আমার ওই নেমটা দিতে হবে। আমি জেন্ডার দিয়ে দিলাম, আর এটাকে ইসেটের ভিতরে রাখবো, সেটা হচ্ছে ইসেট। এটা যদি ইসেট থাকে তাহলে এটাই $পোস্ট, এখানে দিয়ে দিব হচ্ছে জেন্ডার, আর না হলে কি এটা খালি পাবে। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এটাকে কি আমার টেস্ট করার কোনো প্রয়োজন আছে, যে ইকো যদি করি যে জেন্ডার আমার দেখা যায় কিনা? আমরা টেস্ট করে নিই, এটা সবচেয়ে ভালো হবে, যে ইকো $জেন্ডার, আর এখান থেকে আপাতত এই কোয়েরিগুলো অফ রাখি, আমার যে ডেটাবেজে এগুলো ইনসার্ট হবে না। সেভ দিয়ে দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি,
আচ্ছা, আবারও কোথাও সেমিকোলন আমি মিস করেছি, সেটা হচ্ছে এখান থেকে এই যে এখানে সেভ দিয়ে দিলাম। ইনডেক্স পিএইচপিটাকে আবার রিলোড করলাম, আর যে কোনো একটা নেম দিলাম, যে কোনো একটা মেইল দিচ্ছি আমি এখানে, সাবজেক্ট দিলাম, একটা ইমেজ আপলোড করি, সেটা হচ্ছে এটাই দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে মেল দিয়ে দিলাম, মেল দেওয়ার পর মেসেজ। তো আমি এখানে কি দিয়েছি, এটাই আমার ইকো হওয়ার কথা। যখন আমি সাবমিটে ক্লিক করব, আমি সাবমিট দিলাম, তো আমার দেখা যাচ্ছে যে মেল, আমি মেলটাকেই সিলেক্ট করেছিলাম। ঠিক আছে, তো আমরা এটা এখন ডেটাবেজে পাঠাইতে পারবো না, খুবই ইজি। সেটা হচ্ছে এই কোয়েরিটা আমি করে দিই। হুম, এখান থেকে আমরা কি করব, তাহলে এই যে এখানে একটা কমা দিয়ে আমরা কি করব, প্রথমে আমাদের একটা বাড়াইতে হবে, এখানে কলাম বাড়াইতে হবে জেন্ডারের জন্য, তাই না? তো কলাম বাড়াইতে গেলে আমাকে কি করতে হবে? স্ট্রাকচারের মধ্যে click আমি স্ট্রাকচারের মধ্যে ক্লিক করব, করার পর এখান থেকে হচ্ছে এই যে আপনার ইমেজের পরে আমি একটা কলাম নিচ্ছি, করে এখানে গো দিলাম, আর এখানে আমি কি দিব, যে জেন্ডার, then আর এখান থেকে দিলাম ভার্কার, আর একটা লেন্থ দিয়ে দিলাম 255। তারপর যদি সেভে ক্লিক করি এবং ব্রাউজে ক্লিক করি, তো এই আমার জেন্ডার চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি প্রথমে দিয়ে দিব হচ্ছে জেন্ডার, এবং এইখানে কমা দেওয়ার পর আমি কোটেশনের ভিতরে অবশ্যই নিব জেন্ডার, অর্থাৎ এই ভেরিয়েবলের ভিতরেই কিন্তু আমার কি আছে, ওর ভ্যালুটা আছে। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন দেখি আমরা নতুন একটা ডাটা অ্যাড করার ট্রাই করি, যে রাকিবুল রাকিবুল @gmail.com, সাবজেক্ট দিলাম, একটা ইমেজ আপলোড করি, সেটা হচ্ছে এটাই দিলাম, ফিমেল দিলাম, এখান থেকে এটা দিলাম। তারপর আমি যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এবং এখানে আমার মেসেজটা আমি কি সরাই নাই, যে ফিমেল। আমি যদি এখানে দেখি, ব্রাউজারের মধ্যে ক্লিক করি, তো আমার ফিমেল চলে এসেছে ডেটাবেজে। ঠিক আছে, তো আপনি যেটাই দেন না কেন, মেল দেন ফিমেল দেন, যেটাই দিবেন এখানে কি হবে, অটোমেটিক চলে আসবে। তো আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি এটা ইকোটা বাদ দিই, আমরা আরেকটা ডেটা, হ্যাঁ, ইমেজটা এখানে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এডিটের ক্ষেত্রে, যখন আমরা এডিট করব এখন। আচ্ছা, তো আমরা আরেকটা ডেটা করি, যে ফারিন, ফারিন@gmail.com, একটা সাবজেক্ট দিলাম, একটা ইমেজও আপলোড করি এখান থেকে, সেটা হচ্ছে এটা দিলাম, ফিমেল দিলাম, মেসেজ দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করতেছি, আবার ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আচ্ছা, এখানে যদি আমি ব্রাউজারের মধ্যে ক্লিক করি, তাহলে আমার দুটোই ফিমেল আছে, সমস্যা নেই। আর এটা যদি এখন আমি অল ডাটার ভিতরে নিয়ে আসতে চাই, তো আমার কি আরেকটা টেবিল হেড বাড়াইতে হবে, বাড়ানোর পর কি ওখানে বলে দিতে হবে, অর্থাৎ আমি ইমেজের পর এটা নিয়ে আসবো, এই যে data.php তে যাই, যার পর এই যে ইমেজের পর পরেই আমি আরেকটা হেড বাড়াবো, যে এখানে বলে দিব th, যে জেন্ডার, সেভ, সেভ দেওয়ার পর আমি যদি এখানে দেই, ইমেজের পরেই কিন্তু এটা দিতে হবে, আমাকে এখানে আগে একটা টিডি নিতে হবে, আমি টিডি নিলাম, টিডি, সেভ। আর এখানে কি করতে হবে, এখানে আমরা পিএইচপি ইকো করে বলে দিব ওইটা, যে পিএইচপি ইকো $রো, রো এর ভিতরে আমি বলে দিব হচ্ছে জেন্ডার, সেভ, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, তো আমার উপরে গুলা ফাঁকা ছিল, এই কারণে পাইতেছিল না, এখন কিন্তু এখানে পাইতেছে, এই যে ফিমেল ফিমেল। ঠিক আছে, তো এটা এখানে নিয়ে আসাটা খুব একটা সমস্যা না। এখন সমস্যা হইতেছে এটা, যে যখন আমি এডিটে ক্লিক করব, এডিটে ক্লিক করলে এখানে কিন্তু ওই যে অ্যাড ডাটার মতো, এই যে অ্যাড ডাটার মতো এরকম অপশনগুলো আসবে, এবং আমার এখানে যেটা মেল ছিল কি ফিমেল ছিল, এটা কি অটোমেটিক সিলেক্টেড হয়ে থাকবে,
এরপর ওর যদি মনে হয় যে না ওর জেন্ডারটা আসলে ফিমেল না মেল হবে, ও এরপর এটা সিলেক্ট করে দিবে। হ্যাঁ, এডিটে আমার কি ডিফল্ট ভাবে এটা নিয়ে আসতে হবে, আগে আগে আমি ডিজাইনটা নিয়ে আসবো এবং এমন কিছু একটা করতে হবে যে যেটা আমার অলরেডি ছিল ওর, যে ওর জেন্ডার কি ছিল, যদি থাকতো মেল তো এটা ডিফল্ট ভাবে এখানে মেল সিলেক্টেড হয়ে থাকবে, যদি থাকতো ফিমেল সেক্ষেত্রে এটা সিলেক্টেড হয়ে থাকবে। ঠিক আছে, এরপর ও কি আপডেট করবে ওটা ওর ব্যাপার। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আগে আমি ডিজাইনটা নিয়ে যাব edit.php তে। তো ডিজাইনটা নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে এটা কপি করে নিয়ে যেতে পারি। আমি কপি করলাম, কপি করে edit.php তে যে কোনো জায়গায়, সেটা হচ্ছে সাবজেক্ট, ইমেজ আপলোডের পরেই আমি ওটা দিলাম পেস্ট। এখন আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার পর অল ডাটা থেকে যে কোনো একটা এডিট করতেছি, এখান থেকে এই যে এডিট করতেছি, এখানে কিন্তু চলে এসেছে মেল ফিমেল আদার। ঠিক আছে, এই যে কোনো একটা ইয়া করা যাচ্ছে। আচ্ছা, তো আমরা স্ট্যাটিক ভাবে যদি কোনো একটাকে সিলেক্টেড করতে চাই, তাহলে কি করব, যে এখান থেকে যেটাতেই ক্লিক করা হোক না কেন, যে আমার মেলটা কি হবে, সিলেক্টেড হয়ে থাকবে, অর্থাৎ এখানে ওই যে চেকড হয়ে থাকবে, মার্কড হয়ে থাকবে আর কি, এখান থেকে এই যে এরকম হয়ে থাকবে। তো ওটা করার জন্য আমরা কি করতে পারি, যে কোনো জায়গায় এই যে ইনপুটটা আছে না, এখানে আমরা বলে দিব হচ্ছে সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এখন যেটাতেই আমি এডিট করি, এটা কি সিলেক্টেড হয়েছে? আমরা যদি শুধু সিলেক্টেড দিতাম, এখানে কলন SCLECTED, এখান থেকে আচ্ছা এটা দেই, ঠিক আছে, স্পেলিং হ্যাঁ ঠিক আছে। সেভ দেওয়ার পর এডিট করি, এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে আসলে ইয়াটা পাচ্ছে কিনা ভ্যালুটা। এখানে হ্যাঁ সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড পাইতেছে, কিন্তু এখানে কি সিলেক্ট হইতেছে না। আমি যদি শুধু সিলেক্টেড দিতাম, রিলোড করি, অল ডাটা থেকে যে কোনো একটাতে এডিট করি, দেখি সিলেক্টেড হয়। আমি edit.php তে তো সিলেক্টেড করতে চাই। আচ্ছা, আমরা যদি একটু গুগলের মধ্যে সার্চ করি যে সিলেক্টেড আর রেডিও বাটন, না না, এটা এমনি ইয়াতেও এই ডিফল্ট ভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে HTML এই, আমি তো এখানে মানে HTML এর ভিতরেই দিতেছি, তাই না? আচ্ছা, এখান থেকে বাই ডিফল্ট, সরি সিলেক্টেড না, এটা হবে চেকড, সিলেক্টেড হবে হচ্ছে ইয়ার ক্ষেত্রে, না চেক বক্স না, ওই যখন সিলেক্ট অপশন থাকবে, আমি যে ওই যে বাংলাদেশ ইয়া দিয়েছিলাম, সেক্ষেত্রে আমরা ইয়া দিব চেকড ইকুয়াল চেকড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটার ভিতরে যাই, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটাতে এডিট করি, তখন আমার মেলটা কি চেকড হয়ে থাকতেছে না, এখানে যেটাই আমি এখন এডিট করি এটা কি মেলটাই চেকড হয়ে থাকবে। তো আমাদেরটা তো এরকম হওয়ার কথা ছিল না, আমার যেটা মানে এখানে কোনো কিছু নেই, ওটা কি চেকড অবস্থায় থাকবে না। আর এটা যেমন ফিমেল আছে, এটাতে যখন এডিট করব এটাতে কি এই ফিমেলটা চেকড অবস্থায় থাকবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আপাতত এখানে চেকড এভাবেই থাকুক, আমরা আগে ইয়াটাকে ধরবো যে এটা আসলে মেল না ফিমেল, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমি যদি এখান থেকে $সাইন জেন্ডারের ভিতরে ওই ইয়াটা নিতে চাই যে আসলে এটা মেল না ফিমেল না কি, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে $সাইন সিঙ্গেল, সিঙ্গেলের ভিতরে আমরা কি দিব, এখানে দিয়ে দিতে হবে জেন্ডার, অর্থাৎ ওই যে ইয়াটা ইন্ডেক্স নেমটা দিয়ে দিব, এই যে জেন্ডার,
সো এখানে আমি দিয়ে দিলাম জেন্ডার। তো আমরা ইকো করলে বুঝতে পারবো না যে আসলে আমরা কি পাইতেছি ইয়া থেকে। এই যে জেন্ডারটাকে ইকো করলাম, সেভ। এখন আমি যদি অল ডাটার ভিতরে যাই, অল ডাটা থেকে এটাকে যদি এডিট করি তাহলে সে আমাকে বলবে যে সে ফিমেল, এখানে ফিমেল দেখা যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি যে কোনো এই ফাঁকাগুলোকে এডিট করি তখন কিন্তু ও কোনো কিছু পাইতেছে না, ঠিক আছে। তো আমরা ভ্যালুটা পেয়ে গেছি, এই যে এটা জেন্ডার, এটা একটু কন্ডিশনের ভিতরে দিতে হবে। তো আমি এখানে দিব এই যে যেটা চেক ইকুয়াল চেক আছে এটা আপাতত বাদ দিব। বাদ দেওয়ার পর আমি এখানে পিএইচপির সিনট্যাক্সটা লিখবো, সেটা হচ্ছে আমি দিব হচ্ছে পিএইচপি, তারপর কি লিখবো, আর এটা আমি একটু সামনের দিকে দিই যেন লাইনটা এক লাইনে হয়, এদিকে না হলে নিচে নেমে আসবে, বোঝা যাবে না। এখানে যে কোনো জায়গায় দিতে পারেন। হ্যাঁ, এখানে দিব যে ইফ, যে যদি, যদি কি হবে, এই যে জেন্ডার যেটা আছে এটাকে কপি করব, যদি এটার ভ্যালু ইকুয়াল ইকুয়াল কি হয় এখানে বলে দিব, যদি মেল হয়, ঠিক আছে। তো এখানে মেল হইলে তো এটাই চেকড হবে, তাই না। আর এগুলো আমি লোয়ার কেস দিতেছি এই কারণেই, কারণ যে আমার যে ডেটাবেজে ইনপুট হবে সবগুলো কিন্তু লোয়ার কেস হবে, এবং ডেটাবেস থেকে যেগুলো নিয়ে আসবো এগুলো লোয়ার কেস হবে। যদি মেল হয় এখানে কন্ডিশনটা আমরা বলে দিব যে ইকো, ইকো এখানে দিয়ে দিব যে চেকড ইকুয়াল কি চেকড, সেভ দিয়ে দিলাম। হবে যে মানে যদি আমার জেন্ডারের মধ্যে মেল ভ্যালুটা থাকে তাহলে এটা চেকড হয়ে যাবে। আর এটাকে আবার কপি করে আমি এখানেও দিয়ে দিব, যে এখানে শুধু কি হবে, যদি ফিমেল হয় তাহলে 2 নাম্বারটা চেকড হবে, আর কই দিলাম আমি এটা, আর এটা এখানে দিতে হবে, তাই না। এই যে ফিমেলের ক্ষেত্রে এখানে আমি দিয়ে দিব ফিমেল, আর তারপর শেষেরটা দিব এখানে, এখানে দেওয়ার পর এখানে দিব যদি আদার হয়, সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমি যদি অল ডাটার ভিতরে যাই, যার পর এখানে এই যে ফিমেল, এটা ফিমেল যদি এডিটে ক্লিক করি তখন দেখেন যে আমার ফিমেলটা সিলেক্ট হয়ে আছে। অল ডাটা থেকে আমি যদি এডিটে এটাতে ক্লিক করি, এটাতে নেই কোনো, তখন ওটা কি কোনোটাই সিলেক্ট হয়ে নাই। আর আমি যদি এখান থেকে একটা ইয়া করে দিই, সেটা হচ্ছে একটা মেল দিয়ে দিচ্ছি আমি ডিফল্ট ভাবে, যে মেল, এখানে কিন্তু এডিট করা যাবে। তো এখানে আমরা কেন এডিট করব না, কারণ ক্লায়েন্ট তো এগুলো বুঝবে না যে এখানে এডিট করা যাবে কি করা যাবে না, কোনটা টাইপ কি হবে, এত কিছু বুঝবে। এবং এটা এখানে এডিট করলে এটা মানে যাবে কোথায় এটাও কিন্তু বুঝতে পারবে না। বাট এখানে দেখলে ও কিন্তু বুঝতে পারবে যে আসলে আমি কি করতেছি কি না। আচ্ছা, আমি এখান থেকে এই যে এখানে মেল দিয়ে দিয়েছি, এখন আমি যদি মেলটাকে এডিট করি তাহলে দেখেন যে আমার মেলটা কিন্তু সিলেক্ট হয়ে থাকতেছে। এরপর আমার কোনটা আপডেট করব কোনটা না সেটা হচ্ছে আমার ব্যাপার, যে এখান থেকে আমি যদি ফিমেলটা সিলেক্ট করে আপডেট করি তখন এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমরা আপডেট করব। আচ্ছা, তো এটাকে আমরা আপডেট করি এখন। সেটা হচ্ছে এখান থেকে আমি যদি ইটিতে ক্লিক করি, যে ইনার যে ফিমেলটা আছে এটা ফিমেল থেকে আমি মেল করব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, একই হিসাব, যে এখানে আগে একটা নেম দিতে হবে, আমাদের নেম দেওয়াই আছে যে জেন্ডার। তো এটার ভ্যালুটা আগে আগে আমাদের কি করতে হবে, ধরতে হবে। এটা হচ্ছে এখানে আমরা ধরতে পারি যে ডলার সাইন জেন্ডার ইকুয়াল কি করব, ডলার সাইন পোস্ট, পোস্ট থেকে আছেন তো সবাই, তাই না, এখান থেকে দিয়ে দিব হচ্ছে জেন্ডার। আচ্ছা, আমার কথা শোনা যায়। আচ্ছা, এখান থেকে আমি ওই যে জেন্ডারের ইয়াটা ধরতেছি আর কি, সেটা হচ্ছে জেন্ডারের মানে কি পরে সিলেক্ট করতেছি এটা ধরার জন্য আমাদের কি দিতে হবে, একটা নেম দিতে হবে। আমি নেম অলরেডি দিয়েছি আর সবগুলারই জেন্ডার। আর ওটা ধরার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট থেকে এই জেন্ডার আমার দেখি যে ইয়াটা ঠিক আছে কিনা, হ্যাঁ। তো
এরপর আমি দিব এটা সেটের ভিতরে রাখবো, সেট সেট যদি এটা থাকে তাহলে কি এটাই পাবে, কপি করে এখানে পেস্ট দিয়ে দিলাম, না হলে এটা খালি পাবে। আচ্ছা, এখন এটা আমরা আপডেট করতে পারবো না, শুধুমাত্র এখানে কি করতে হবে, এই যে আপডেটের ক্ষেত্রে এই যে জেন্ডার আছে যেখানে, সেটা হচ্ছে এখানে আমরা একটা কমা দিব, কমা দেওয়ার পর জেন্ডার ইকুয়াল হয়ে যাবে, কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব যে জেন্ডার। সেভ দেওয়ার পর আমি অল ডেটার ভিতরে যাইতেছি, দেখেন এটা কি আছে, ফিমেল আছে, আমি ইডিটে ক্লিক করলাম, করে দিয়ে দিলাম হচ্ছে মেল। মেল দেওয়ার পর আর এখানকার ইমেজটা দেখবেন যে ইমেজটা এখানে আছে, আমি যদি আপডেটে ক্লিক করি এটা কিন্তু মেল হয়ে গেছে, আর আমার ইমেজ কিন্তু এখন এখানে আর পাইতেছে না। আমি যদি অল ডেটার ভিতরে যাই, এটা দেখেন ফিমেল থেকে মেল হয়েছে, কিন্তু ইমেজ এখানে পাইতেছে না। ঠিক আছে, তো আপনারা যখন নিজে করবেন, আপনারা যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে ওটা আপডেট নিজে নিজে ঠিক করার ট্রাই করবেন, আর যদি করতে না পারেন তাহলে তো নেক্সট ক্লাসে আমি আপডেট মানে ঠিক করে দিব, তবে নিজে করার ট্রাই করবেন। এটা সব জায়গাতেই এই প্রবলেমটা হবে। দেখেন আমি যদি মানে সমস্যাটা কোথায়, আমি এডিট করতেছি, আমি যদি এখানে নতুন করে ইমেজ আপলোড করি তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এই প্রবলেমটা আমি ফেস করছি, আমি নতুন ইমেজ দিলে পাই, বাট ক্লিক করতে গেলে তখন আমি এটা পাই না। হ্যাঁ, এখান থেকে যদি আপডেট করি সেক্ষেত্রে আমার ইমেজটা পাইতেছে, ঠিক আছে। আর আমি যদি কোনো কিছু চেঞ্জ না করে আপডেট করি সেক্ষেত্রে আমার ইয়াটা চলে যাচ্ছে। তো এটার একটা মানে প্রবলেম হচ্ছে কি, আমি যখন আপডেট করতেছি আমার কিন্তু ইমেজ নেমটার সাথে প্রতি সেকেন্ডে ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ মিলি সেকেন্ড সেকেন্ড আমাদের টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে কি ডেটাবেজের টাইমটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এরকম হইতেছে। তো আমাদের এমন কিছু একটা করতে হবে যে যখন আপডেট করা হবে তখনই শুধুমাত্র ইমেজটা আপডেট হবে, মানে যদি আপলোড করা হয় সেক্ষেত্রে আপডেট হবে, আর যদি আপলোড না করা হয় সেক্ষেত্রে ইমেজটা আপডেট হবে না। আপনারা নিজে একটু ঘাটাঘাটি করে করে ট্রাই করবেন, যে দেখেন যে করতে পারেন কিনা। ঠিক আছে, তো আমার জেন্ডার আপডেট হয়ে যাচ্ছে। এখন আমি index.php তে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে জবস দিব। সে কি কি জব করেছে ওগুলো সিলেক্ট করতে পারবে, অর্থাৎ চেক করে দিবে, ওইগুলো আমাদের ডেটাবেজে যাবে। অর্থাৎ আমি যদি ইয়াতে যাই, এখান থেকে আমাদের এই যে form.php তে এটাকে আমি কপি করে নিতেছি, আর এখানে আমাদের একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ফর্ম গ্রুপ না, এটা আমরা দিয়ে দিব মার্জিন বটম টু, কারণ যে বুটস্ট্র্যাপ 5 এ ফর্ম গ্রুপ কাজ করবে না। index.php এখানেও আমরা এটা দিয়ে দিই মার্জিন বটম টু। এইখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে মার্জিন বটম টু, ডিপটাকে ক্লোজ করতেছি, এর ভিতরে আমি এগুলাকে পেস্ট করে দিলাম। সো এখানে আমাকে কি নিতে হবে, একটা ইনপুট নিতে হবে, টাইপ দিতে হবে চেকবক্স, একটা আইডি দিব, এবং নেমের ভিতরে এটা যেহেতু অনেকগুলো সিলেক্ট করা যাবে এটা কি আমরা অ্যারে হিসেবে নিব। তো এটা নিয়েছি এবং ভ্যালু দিয়ে দিয়েছি কি, টিচারের ক্ষেত্রে আমরা ভ্যালু দিব টিচার, আর্মির ক্ষেত্রে আমরা ভ্যালু দিয়ে দিব আর্মি, পুলিশের ক্ষেত্রে পুলিশ, এবং ফার্মারের ক্ষেত্রে কি ফার্মার দিয়ে দিতে হবে। এখন এই ভ্যালুগুলো আমরা ধরবো কিভাবে, অর্থাৎ কি কি চেক করা হয়েছে এটা ধরার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি একটা ইয়া নিয়ে নিচ্ছি, ডলার সাইন কি নিব, সেটা হচ্ছে জব ইকুয়াল এটা। তো এটাও আমাদের সেম একইভাবে ধরতে হবে, আমি দেখিয়েছিলাম আপনাদের পোস্ট থেকে, এখানে দিয়ে দিতে হবে জব। এটাও কি সেটের ভিতর নিয়ে টাইপ করব? হ্যাঁ, অবশ্যই সেটের ভিতরে এটা নিতে হবে, সেটা হচ্ছে এখানে দিয়ে দিব সেট। যদি এটা থাকে তাহলে কি এটাই পাবে, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট, এখানে দিয়ে দিব হচ্ছে জব। আর এটা যদি না থাকে তাহলে এটা খালি পাবে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে এটা এরকম ভাবে, আচ্ছা ঠিক আছে আমার। আচ্ছা, তো এটা যদি আমরা ইকো করি, আপাতত এগুলো আবার কমেন্ট করে রাখবো যেন এগুলা কি সেভ দিয়ে দিলাম।
এখান থেকে ইকো করি যদি জবটাকে, তাহলে আমার কি দেখাবে বলেন তো? একটা ইরর দেখাবে না? আমি যদি এখান থেকে টিচার আর্মি পুলিশ সিলেক্ট করে সাবমিটে ক্লিক করি, সে কি বলতেছে যে অ্যারে টু স্ট্রিং, সে অ্যারে থেকে স্ট্রিং এ কনভার্ট করতে পারতেছে না, আর এটা আউটপুটে দেখাচ্ছে যে এটা একটা অ্যারে। তো আমরা যখন ডেটাবেজে ডেটাটা পাঠাবো, এটা কিন্তু অ্যারে আকারে পাঠানো যাবে না, এটা আমাদের কি অ্যারে থেকে আগে স্ট্রিং করতে হবে, স্ট্রিং করার পর এটা কি হবে, হ্যাঁ ডেটাবেজে পাঠাইতে হবে। তো এটার জন্য আমরা যদি গুগলে একটু সার্চ করি যে অ্যারে টু স্ট্রিং ইন পিএসপি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবার প্রথমে যেটা আসছে যে এই পিএসপি ইমপ্লোড ফাংশন, এটার মাধ্যমে আমরা কি অ্যারে থেকে স্ট্রিং এ করতে পারবো। যে ওখানে অ্যারেটা কিরকম পাচ্ছে, আমরা যদি ইয়া করি এটাকে ভারডাম করে দেখি, তাহলে আরো ক্লিয়ার ভাবে বোঝা যাবে যে ভারডাম, এই হচ্ছে আমার জব, এটাকে আমি ভারডাম করলাম, আর এটার ইকো প্রথমে একটা দেব প্রি, সেভ দিয়ে দিলাম, এখানেও দিয়ে দিব হচ্ছে কি, হ্যাঁ আমি প্রি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এখানে আরেকবার পাঠানোর ট্রাই করি, রিসেন্ড করি, তাহলে আমার এই যে ইন্ডেক্স এরে পাইতেছে যে এখানে 0 নাম্বার ইন্ডেক্সে আছে টিচার, তারপর আছে আর্মি, তারপর আছে পুলিশ, আমি এই তিনটাই সিলেক্ট করেছিলাম, ঠিক আছে। তো এইটা যে ইয়াগুলো আছে, যে অর্থাৎ কি এটা যদি আমরা ইয়া না করতাম, এভাবে প্রি না করতাম, তাহলে এটা এক লাইনে পাইতো না। অর্থাৎ আমি এটাকে প্রিন্টার করে প্রিন্টার করলাম, আর এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিসেন্ড করি, তাহলে আমার এরকম পাইতো যে 0 নাম্বারে এটা আছে, 1 নাম্বারে এটা, 2 নাম্বারে এটা। আচ্ছা, তো এই ইমপ্লোডের মাধ্যমে আমরা স্ট্রিং করতে পারবো কিভাবে, যে আমার যতগুলো এরে আছে, অর্থাৎ এর যে ভ্যালুগুলো আছে, এগুলোর প্রত্যেকটা পরে পরে এই যে ইমপ্লোডের পরে আমরা কি একটা করে স্পেস দিয়ে দিতে পারি। অর্থাৎ কিভাবে, আমি দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ইয়া নিয়ে নিই, যে ইমপ্লোড নামে একটা ফাংশন নেই, যে ইমপ্লোড ইকুয়াল, মানে একটা ভেরিয়েবল নিলাম, ঠিক আছে, ভেরিয়েবলের ভিতরে আমি ইমপ্লোড ফাংশনটা দিব, আর এখানে দুইটা প্যারামিটার দিতে হবে। প্রথমে হচ্ছে আমি যে এটার ভিতরে কি দিতে চাচ্ছি, অর্থাৎ কি বলতে কি, যে আমি প্রথমে একটা প্লাস দিলাম সাপোজ, দেওয়ার পর এখানে আমার এই ইয়াটা দিয়ে দিতে হবে ভেরিয়েবলটা, অর্থাৎ যেটার ভিতরে অ্যারেটা আছে, আমি কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম পেস্ট। কি হচ্ছে দেখেন, আমি যদি সেভ দেওয়ার পর এখন ইয়া করি, আবার রিসেন্ড করি, তো আমার কোনো কিছু দেখাচ্ছে না। আর এটাকে যদি ইকো করি, ইমপ্লোডটাকে ইকো $, ইমপ্লোড, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আবার রিসেন্ড করি এটাকে, তাহলে আমার দেখা যাচ্ছে এটা কিন্তু এখন স্ট্রিং হয়ে গেছে, যে প্রথমে টিচার প্লাস আর্মি প্লাস কি পুলিশ হয়ে গেছে। তো এই প্লাসটা কোথা থেকে পাইতেছে, সেটা হচ্ছে এই যে আমি ইমপ্লোড যে ফাংশনটা ইউজ করেছি, এটার ভিতরে আমি বলে দিয়েছি যে প্রত্যেকটা অ্যারের ভ্যালুর পরে পরে কি হবে, একটা করে প্লাস বসে যাবে, বুঝতে পেরেছেন। আর এটাকে যদি আমি খালি রাখতাম, অর্থাৎ একটা স্পেস দিতাম এখানে, সেভ দেওয়ার পর আবার রিসেন্ড করি, তখন কি একটা করে স্পেস পেয়ে যাবে। কি করতে হবে, আপনারা প্রথমে এই যে জবটাকে ধরবেন, ধরার পর ভারডাম করবেন, দেখবেন যে এটা যদি অ্যারে পাই, অ্যারে থেকে স্ট্রিং করার জন্য আমরা কি করব, এই যে ইমপ্লোড নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা ইমপ্লোড ফাংশনটা ইউজ করব। করার পর দুইটা প্যারামিটার দিব, প্রথমেই দিব হচ্ছে যে আমার কি পাবে, একটার পর একটা প্লাস দিব না ইকুয়াল দিব না কি দিব, ওইটা দিব, এবং কোন অ্যারে থেকে পাবে, এই ভেরিয়েবলের ভিতরেই কিন্তু একটা অ্যারে আছে, সো এটা দিয়ে দিব আমরা, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমার প্রত্যেকটা ইয়ার পরে পরে একটা করে কমা পাবে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা ভাই, এটা দিয়ে কি ভার্চার যে ছিল ওটাও স্ট্রিং করা যাবে? জি জি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম টিচার আর্মি পুলিশ, ঠিক আছে। এখন এটা আমরা ডেটাবেজে পাঠাইতে পারবো না, এটা কিন্তু এখন স্ট্রিং হয়ে গেছে পুরোটা এক লাইনে। তো এটা পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে, ইকো করার কোনো প্রয়োজন নেই, আমাদের প্রথমে একটা ইয়া বাড়াইতে হবে এখানে। এখানে বাড়ানোর জন্য আমরা কি করব, হ্যাঁ আবার একটা স্ট্রাকচারে ক্লিক করব, করার পর যে আপনার জেন্ডার, আমি গোতে ক্লিক করলাম, এখানে দিয়ে দিব হচ্ছে জব, এখানে দিয়ে দিলাম হচ্ছে ভার্কার, আর
এখানে একটা লেন্থ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর ব্রাউজ। এখন আমি যদি দেখি যে এখানে এগুলা কি ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, তো আমার এখানে এই নিচের ইয়াগুলো আবার ইয়া করে দেই, আর এটা একটু উপরে উঠে নিয়ে যাই, সেভ দিয়ে দিলাম। তো এখানে পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, আবার একটা কমা দিয়ে এখানে বলে দিব যে জব, জব দিয়েছি না, সেভ দিয়েছি, হ্যাঁ জব দিয়েছি। আর এখান থেকে আবার কমা দিব, কমা দেওয়ার পর হচ্ছে কোটেশনের ভিতরে আমরা বলে দিব যে এখানে কোনটা যাবে, এই জব যাবে না ইমপ্লোড যাবে বলেন তো? ইনক্লুড দাও। ইমপ্লোডটা যাবে। তো এখান থেকে আমি কপি করে দিব, কপি করে এখানে দিয়ে দিব যে ইমপ্লোড। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এখন আমি যদি দেখি, একটা ইয়া কাটে দিই, অল ডাটা অ্যাড ডাটা করি, যে কোনো একটা নেম, ধরেন যে রাবিয়া দিলাম, rabia@gmail.com, একটা সাবজেক্ট দিলাম, একটা ইমেজ দিই, ইমেজ দিয়ে দিলাম হচ্ছে এটাই, ঠিক আছে। আর এখানে দিলাম ফিমেল, আর ওর যেই প্রফেশন অর্থাৎ জবস, টিচার দিলাম এবং পুলিশ দিলাম। দেওয়ার পর একটা মেসেজ দিচ্ছি, দিয়ে যদি সাবমিটে ক্লিক করি, সে বলতেছে যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর আমি যদি এখানে দেখি, তো আমার চলে এসেছে যে ওই টিচার এবং পুলিশ যেটা সিলেক্ট করা হয়েছিল এটাই এখানে পাইতেছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা যদি আমরা আবার ইয়াতে ইয়া করতে চাই, সেটা হচ্ছে অল ডাটার ভিতরে দেখাইতে চাই, তাহলে কি করব, এই ডেটা ডট পিএইচপি থেকে জেন্ডারে পরেই, জেন্ডারে পরে আমি নিয়ে নিব হচ্ছে জবস, যে টিএইচ সে কি কি জবস করেছে বা জব দিয়ে দিলাম, শুধুমাত্র টিএইচটা ক্লোজ করলাম। তো জেন্ডারের পর আমাকে কি করতে হবে, আরেকটা টিডি নিতে হবে, টিডির ভিতরে আমরা একবারে ইকো করে দিচ্ছি যে পিএইচপি ইকো $রো। আচ্ছা, কেউ একজন বলেন তো এখানে আমি রো কেন লিখতেছি, এখানে তো আরো অন্য কিছু হইতে পারতো। এটা তো একটা রোয়ের মতো নেওয়া হচ্ছে না, পিডি তো এটা একটা রোয়ের মতো করে। ফ্রেশ করে সব রয়ে আসতেছে তো, বুঝি নাই। ডেটাগুলি ফ্রেশ হয়ে সব তো রয়ে হ্যাঁ, এটাই আর কি, আমরা রো এর ভিতরে এখানে নিয়েছিলাম, এই সমস্যা নেই। এই কারণে আমরা এখানে রো নিব। আচ্ছা, সেভ দিয়ে দিলাম, দেওয়ার পর আবার যদি রিলোড করি, সেক্ষেত্রে আমার এখানে চলে এসেছে টিচার পুলিশ। আর আপাতত কিছু ডেটা আমরা এখান থেকে মিডিল থেকে ডিলিট করে দেই, ঠিক আছে। তো এটা গেল। এটা যদি আবার আমরা এডিট করি, এডিট করলে আবার ওইটার মতো হবে না। সেটা হচ্ছে যখন আমার এডিটে করা হবে টিচার এবং পুলিশ ছিল, এখানে অটোমেটিক কি হয়ে যাবে, এই যে টিচার এবং পুলিশ এটা আগে সিলেক্ট হয়ে থাকবে অর্থাৎ চেক হয়ে থাকবে এভাবে। এরপর ওনার যদি মানে কোনোটা চেঞ্জ করার প্রয়োজন মনে হয়, এরপর সে চেঞ্জ করবে। তাহলে আমরা কি করতে পারি, আগে ডিজাইনটা নিয়ে যাই। এই ডিজাইন নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিচের দিকে যাব, সেটা হচ্ছে এখান থেকে এটাকে কপি করে নিলাম, edit ডট পিএইচপিতে, সেটা হচ্ছে জেন্ডারের পরে এখানে দিয়ে দিব অল ডাটা থেকে। অর্থাৎ আমি কি করতে চাচ্ছি বুঝতে পেরেছেন, সেটা হচ্ছে যে টিচার এবং পুলিশ, এটাকে যদি এডিট করা হয়, এই যে টিচার এবং পুলিশ এই দুইটা কি হয়ে থাকবে, এরকম চেকড হয়ে থাকবে। চেকড বোঝা যায়, দেখা যায় আমার স্ক্রিন। জি ভাই, দেখা যায় তো, বোঝা যায়। আচ্ছা, এরপর যদি মনে হয় যে না আমি শুধুমাত্র টিচারেই ছিলাম, তো এটা সে চেক উঠাই দিবে, এটা উঠাই দিবে। অথবা ওর যদি মনে হয় যে না এই চারটাই চেক থাকবে, সে চারটাই চেক দিয়ে আপডেট করবে। কিন্তু ডিফল্ট অবস্থায় সে যেটা ছিল ওটাই কি হয়ে থাকবে, চেকড হয়ে থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে একটু দেখেন যে আমার কি ডেটাবেজে এখানে তো দুইটা তিনটা চারটা পর্যন্ত ডেটা যাইতে পারে, এটা একটা ছিল। এ কারণে আমরা কি বলেছিলাম যে একটা ভ্যালু ধরে সরাসরি বলে দিয়েছিলাম যদি মেল হয় তাহলে মেলটা চেকড হয়ে থাকবে, যদি ফিমেল হয় তাহলে ফিমেলটা চেকড হয়ে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তাহলে, আচ্ছা আমাদের আবার ওই যে ইয়াটা আছে স্ট্রিং করলাম না এটাকে, এই ডেটাবেজে যখন পাঠাই এটা স্ট্রিং করলাম। এখন ওই ওখানে কন্ডিশনটা খাটানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই স্ট্রিংটাকে আবার একটা এরে বানাইতে হবে। আর এরে কিভাবে বানাবো, আমি যদি আবার এখানে স্টার্ট করি যে স্ট্রিং টু অ্যারে ইন পিএইচপি,
এটা কি এই যে এক্সপ্লোড যেটা আছে, আমরা এক্সপ্লোড ফাংশনের মাধ্যমে কি করতে পারবো? স্ট্রিং অ্যারে বানাতে পারবো। হ্যাঁ, স্ট্রিংটাকে এরে বানাইতে হবে। এখন এরে কিভাবে কেন বানাবো দেখেন, ওটাও আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, তো আমি edit.php তে এই যে এই জায়গাতে আমি যদি এখানে বলি যে $জব, ঠিক আছে, জব ইকুয়াল কি $সিঙ্গেল, সিঙ্গেল থেকে এখানে যদি আমি জব দিয়ে দিই সেভ, আর এটাকে যদি ইকো করি এখন $জবটাকে, জব ইকো করলাম, সেভ দেওয়ার পর এই যে অল ডাটা যেটা, এটাকে সরি এডিট, এই যে এডিটটা দেখা যায় যে টিচার পুলিশ ছিল, এটা দেখা যাইতেছে, মানে এখন যে স্ট্রিং আছে এই কারণে সরাসরি দেখা যাচ্ছে। আর আমরা এটাকে যদি ইয়া করি, এই যে অ্যারে বানাই, সেটা হচ্ছে $জব অ্যারে, এরকম একটা ভেরিয়েবলের ভিতরে নিলাম, যে কোনো ভেরিয়েবল নেম হইতে পারে, আমি এরকম একটা নিলাম, ইকুয়াল এক্সপ্লোড, এক্সপ্লোডের ভিতরে তাহলে আমরা কি দিব? এক্সপ্লোডের ভিতরে আমরা দিব হচ্ছে যে যতগুলা ইয়া আছে, কমা আছে, কমার পরে সে আলাদা আলাদা একটা কি এর ভ্যালু ধরে নিবে। কিভাবে? সেটা হচ্ছে আমরা এখানে বলে দিব যে কমা, তারপর কি এর ভিতরে দিয়ে দিব যে জব, যতগুলা কমা আছে তার আগে পরে কি আলাদা আলাদা একটা ভ্যালু হয়ে যাবে। এখন আমি যদি এই জব অ্যারেটাকে ইকো করি, সে কি বলবে দেখেন, ইকো করলাম, সেভ দিয়ে দিলাম, যে যদি আবার অল ডাটা যায়, যার পর এটাকে এডিট করি, যে টিচার পুলিশ, অন্যগুলাতে তো নেই, এটাতে শুধুমাত্র আছে, যদি এডিট করি সে বলতেছে যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, তার মানে আমার কি ওটা অ্যারে হয়ে গেছে। জি। এটাকে আমরা যদি আরো ক্লিয়ার ভাবে বুঝতে চাই, ধরেন যে প্রিন্ট আর করে, প্রিন্ট আর, আর এর আগে পিছে ইকো দিয়ে দিই, ইকো হচ্ছে প্রি, সেভ দিয়ে দিলাম। এখানে কি দিব? ইকো স্ল্যাশ প্রি না? হ্যাঁ স্ল্যাশ প্রি দিয়ে দিলাম, সেভ। এখন আবার যদি রিলোড করি, তাহলে দেখেন যে আমার কি একটা এরে হয়ে গেছে, যে 0 নাম্বার ইন্ডেক্সে আছে টিচার আর 1 নাম্বারে আছে কি পুলিশ। আচ্ছা, তো তাহলে আর এগুলা কি যদি চেক করতে চাই স্ট্যাটিক ভাবে, তাহলে ওই যে এখানে যেভাবে করেছিলাম যে চেক ইকুয়াল চেক দিয়ে দিলেই তো চেক হয়ে যাওয়ার কথা, তাই না? এখানে আমরা যদি দেই যে চেক ইকুয়াল হচ্ছে, তাহলে সিলেক্ট কখন ব্যবহার করবেন? সিলেক্ট ইউজ করতে হবে ওই যে আপনাদের ইয়া দেখিয়েছিলাম না, এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে পিএইচপি লার্ন, তারপর হচ্ছে ফর্ম, এই যে এখানে কি আছে, এখানে আমরা সিলেক্টেড ইউজ করতে পারি। এই যে পাকিস্তানটাকে যে অটোমেটিক সিলেক্টেড রাখতে চাই, তাহলে এটাতে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, জি। তো এখানে আমি যদি চেকড ইকুয়াল চেকড দিয়ে দিই একটা, এখন যদি রিলোড করি, তাহলে কিন্তু আমার টিচারটাই অটোমেটিক চেকড হয়ে থাকবে, কারণ যে আমার কি এখানে আমি দিয়ে দিয়েছি। আর এটাকে যদি বাদ দিয়ে দিতাম, সেভ দেওয়ার পর রিলোড করি, এখান থেকে রিলোড দিতে হবে, তখন দেখেন যে এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন তাহলে কন্ডিশনটা আমরা কিভাবে করব, যে যদি টিচারটা থাকে তাহলে টিচার চেকড হয়ে থাকবে। এখন কিন্তু আমরা এটা এর ভিতরে আছি কিন্তু, তাহলে আমরা এভাবে করতে পারি, সেটা হচ্ছে এটাকে ইকো এখন বাদ দেই, যে ইকো করা বা প্রিন্ট আর করার কোনো প্রয়োজন নেই, যে ইফ, কথাই করব ইফ, এই যে এখানে এখানে বলে দিচ্ছি যে পিএসপি ইফ কি হবে, আমরা এভাবে দিব যে ইন এরে, যে এই এর ভিতরে যদি কি থাকে, ধরেন যে যদি এখানে ভ্যালু কি আছে টিচার, কমা দিয়ে কি দিব, যে কোনটা এর ভিতরে, এখানে এর নেমটা দিয়ে দিতে হবে, যে কোন ভেরিয়েবলের ভিতরে আমার এরেটা আছে, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি যাই যে জব এরে, এটার ভিতরে আছে না, এটাই তো একটা এরে, জি। এখান থেকে আমরা কপি করে এই যে এই জায়গায় বলে দিব, যদি টিচার হয় তাহলে কি হবে, মানে ইন এর ভিতরে, ইনের একটা ফাংশন। জি ইন এর একটা ফাংশন, এখানে আমরা বলে দিব যে ইকো, মানে পরের কাজটা হচ্ছে ওইটার মতো, যে চেক ইকুয়াল
CHECKED ইকুয়াল হয়ে যাবে কি চেকড। আচ্ছা, সেভ দেওয়ার পর আমি দেখি যে আমার কাজ করে কিনা। এটাতে তো টিচার ছিল তাই না, অল ডাটাতে যাই, এখান থেকে যে টিচার আছে এটাতে যদি এডিট করি দেখেন আমার কিন্তু টিচার সিলেক্টেড চেকড হয়ে আছে, আমি কিন্তু এটা ডিফল্ট ভাবে চেকড করি নাই। ঠিক আছে, তো এইভাবেই পুরো কন্ডিশনগুলোতেই আমরা একটা একটা করে দিয়ে দিব। আমি আরেকবার লিখে দিচ্ছি কিভাবে লিখবেন, যে পিএইচপি ইফ মানে ইন এরে ফাংশনের ভিতরে আমরা বলে দিব যে ইন এরে, কোন এরের ভিতরে যদি কি থাকে, নামটা এটা হচ্ছে আর্মি। সো এখানে আমরা কোটেশনের ভিতরে বলে দিব যে আর্মি যদি থাকে কোন কোন এরের ভিতরে, এই যে জব এরের ভিতরে, তাহলে আমরা এখানে ইকো করে দিব যে ইকো চেকড ইকুয়াল চেকড, সেভ দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখানে সেমিকোলন দিতে হবে। আমি এখান থেকে কপি করে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা ভাই, কালকে রাতে একটা কাজ করতে দেখা গেল যে মজিলাতে আইসা পড়ে যেগুলি সেগুলি কোনো জিনিস আবার ক্রমে সেভ হয় না, মানে দেখা যায় না এরকম কেন, কিন্তু মজিলাতে পুরোপুরি ভালোভাবে কাজ করে। এদিকে হয় নাকি এভাবে মাঝে মাঝে? আমি বুঝি নাই। মানে ফর্মে যখন যে ছবি আছে না, আমি দিলাম হাইট উইডথ দিলাম, তারপর দেখা যাচ্ছে যে মজিলাতে ঠিকই সাপোর্ট করতেছে কিন্তু গুগল ক্রোম আর সাপোর্ট করে না। মানে মজিলাতে ঠিক আছে, ও স্টাইল দিবেন, স্টাইলের ভিতরে হাইট উইডথ দিবেন, তাহলে সব জায়গাতেই কাজ করবে। মানে মাঝে মাঝে হয় এরকম ইনলাইন দিলে না। জি, অর্থাৎ ব্রাউজারের মানে ভার্সনের উপরেও ডিপেন্ড করে, পুরানো ভার্সনগুলো অনেক সময় প্রবলেম করে। আচ্ছা, জি ভাই। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ফার্মার, যদি ফার্মার সিলেক্ট করা থাকে তাহলে কি এটাই ইয়া হবে। এখানে সেভ দেওয়ার পর আমি যদি অল ডেটার ভিতরে যাই, এডিট করতেছি, এখান থেকে এডিট করতেছি যে টিচার এবং পুলিশ এই দুইটাই কিন্তু আমার চেকড হয়ে থাকার কথা ছিল। আমি এডিট করতেছি, দেখেন আমার টিচার এবং পুলিশ এই দুইটাই চেকড হয়ে আছে তাই না, অল ডাটা কি টিচার এবং পুলিশিতে ছিল। আচ্ছা, আমরা যদি নতুন একটা ডেটা অ্যাড করি, সেটা হচ্ছে শাকিল @gmail.com একটা দিলাম, আর ব্রাউজ করে আমি একটা ইমেজ দিয়ে দিই যে কোনো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ইমেজটাই দিলাম, মেল দিলাম, এবং এর যে জব আমি সবগুলাই দিয়ে দিলাম। এখান থেকে কিছু একটা মেসেজ দিলাম, দিয়ে যদি সাবমিটে করি তো ডাটা ইনসার্টেড সাকসেসফুলি, এবং অল ডেটার ভিতরে আমি যাই তো আমার এখানে সবগুলাই দেখা যাচ্ছে। এবং এডিটের ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে আমার দেখেন যে এবার কিন্তু সবগুলাই চেকড হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি আপডেট করতে চাই যে ও আসলে এতগুলা না, ও শুধুমাত্র টিচার ছিল অথবা টিচার আর্মি ছিল, তাহলে আমরা কি করতে পারি বলেন তো আপডেট করার ক্ষেত্রে? এটা আপডেটে গিয়ে করতে হবে আবার, অর্থাৎ আগে প্রথমে ভ্যালুটা ধরতে হবে, একটা নেম দিতে হবে। আমরা নেম অলরেডি দিয়ে দেওয়া আছে, যে এই যে জব, আমার নেমগুলো দিয়ে দেওয়া থাকে, কারণ আমি index.php থেকে এগুলো কপি করে নিয়ে আসছি। আপনারা যদি নতুন করে নিজে হাতে কোড করেন সেক্ষেত্রে কি করবেন, নেম নিজের মতো করে আলাদাভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমাদের আগে ধরতে হবে, সেটা হচ্ছে জব ইকুয়াল, এখানে আবার ই সেটের ভিতরে আমরা নিয়ে নিচ্ছি একবারে যে $_পোস্ট, আর এখানে কি দিব, জব দিয়ে দিতে হবে, যে যদি এটা থাকে তাহলে $_পোস্ট, এরপর দিয়ে দিব হচ্ছে জব, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এটাকে যদি আমরা আবার মানে আপডেট করি যখন, এটাকে কি অ্যারে করে আপডেট করা যাবে নাকি স্ট্রিং করতে হবে? আবার স্ট্রিং করে নিতে হবে তাই না, তো আমরা এখানে আবার স্ট্রিং করে নিব, সেটা হচ্ছে ধরেন যে জব স্ট্রিং নামে একটা নিচ্ছি, যে জব স্ট্রিং ইকুয়াল, তাহলে স্ট্রিং করার জন্য আমাদের কি করতে হবে, ইমপ্লোড ফাংশনটা ইউজ করতে হবে তাই না। আর ইমপ্লোডের ভিতরে আমরা কোটেশনের ভিতরে বলে দিব যে প্রতিটা অ্যারে যে ভ্যালু আছে এগুলোর পরে একটা করে কি কমা বসে যাবে, এবং এখানে কমা দেওয়ার পর
এটা কোথায়? এই যে $সাইন জবের ভিতরে সেভ। আপডেট হবে, দেখেন আমি যদি ইকো করি, ইকো $সাইন জব স্ট্রিং সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর ধরেন যে অল ডেটা যাচ্ছি, অল ডেটা থেকে কোনটাতে, এই যে এটাতে যাইতেছি টিচার, আপডেটে ক্লিক করতেছি, তখন কিন্তু আমার দেখা যাচ্ছে যে টিচার পুলিশ, এটা কিন্তু আমার স্ট্রিং হিসেবে পাইতেছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এখানে ইমেজটা কিন্তু চলে যাচ্ছে আমার, সেটা হচ্ছে এখান থেকে আমি যদি একটা ইমেজ দেই, দেওয়ার পর আপডেট করি, তখন ইমেজটা পাইতেছে। আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, এমনিতেই যদি আপডেটে ক্লিক করি বা নেমটা চেঞ্জ করি, অন্য কিছু চেঞ্জ করার পর ইমেজটা যদি মানে নতুন করে আপলোড না করি, সেক্ষেত্রে কিন্তু আমার ইমেজ এখান থেকে চলে যাইতেছে। তো যাই হোক, ওইটাই কিন্তু আপনাদের একটা অ্যাসাইনমেন্ট, যে ইমেজটা কেন চলে যাইতেছে এবং ইমেজ যেন আমার থাকে। তো এখন আমরা এটাকে কি করব, এই যে জব স্ট্রিং যেটা আছে এটাকে আমরা পাঠাই দেব হচ্ছে ডেটাবেজে, একটা কমা দিব, এখানে কি দিব, যে জব ইকুয়াল, এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে জব স্ট্রিং, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এখন যদি অল ডাটার ভিতরে যায়, অল ডাটা থেকে একটা এডিট করি, এই যে টিচার এবং পুলিশ যেটা আছে এটাতে এডিট করতেছি, এটাতে আমি সবগুলাই এবার চেক করে দিলাম। দেওয়ার পর যদি আমি আপডেটে ক্লিক করি, সে বলতেছে ডাটা আপডেটেড সাকসেসফুলি, এবং এখানে দেখেন যে সবগুলাই কিন্তু চেকড অবস্থায় আছে। আমি যদি অল ডাটার ভিতরে যাই, এই যে এগুলো, আর যেটাতে ছিল না, এটাতে অলরেডি দেওয়া ছিল না, এটা যদি আমি এডিট করি, করার পর এই যে টিচার, আর্মি, পুলিশ, ফার্মার সবগুলাই আমি চেক করে দিলাম, দিয়ে যদি আপডেট করি, সে বলতেছে যে ডাটা আপডেটেড সাকসেসফুলি, এবং এখানে 4টাই পেয়ে গেছে। আর আমরা যদি শুধুমাত্র একটা চেকড অবস্থায় রাখতাম, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, সে আর্মি ছিল, আর্মিতে আপডেট করলো, এবং এখান থেকে কি শুধুমাত্র আর্মি পাইতেছে, এবং ওর যে জেন্ডারটা ছিল, আমি জেন্ডারটাও চেঞ্জ করতে চাচ্ছি, যে দেখি যে এগুলো আবার কাজ করে কিনা। একসাথে যদি সবগুলো চেঞ্জ করি, এখান থেকে যে কোনো একটা নেম দিয়ে দিলাম, আর মেলটাও একটু চেঞ্জ করে দিলাম, সাবজেক্টও দিলাম, এবং ইমেজটাও আপলোড করতেছি, এটা দিলাম, ঠিক আছে। আর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে ও ফিমেল, ফিমেল দিলাম, আর এখান থেকে আর্মি না দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে ফার্মার সাপোজ, আর মেসেজ দিয়ে দিলাম যে রাকিবুল মেসেজ, দেখি যে আপডেট হয় কিনা। আমি আপডেটে ক্লিক করলাম, দেখেন সবকিছুই আপডেট হয়ে গেছে, এই যে রাকিবুল মেসেজ। আমি যদি অল ডাটার ভিতরে যাই, রাকিবুল, তারপর এই নেমটা পেয়েছে, তারপর কি মেল পেয়েছে, সাবজেক্ট পেয়েছে, ইমেজটাও পেয়েছে, এবং জেন্ডার, জব, মেসেজ। আর এগুলো ভেঙে গেল কেন বলেন তো? তখন এটা ক্রস করে দিছে 1140 পিক্সেল। হ্যাঁ, আমাদের মানে ডেটা বেশি হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডেটা ডট পিএইচপিতে আমরা এখানে যেটা নিয়েছিলাম কন্টেইনার, এটা আমরা কন্টেইনার কি করে নিব মনে আছে? বুটস্ট্র্যাপ বলেন তো কি হবে এখানে? ওই কন্টেনারটাকে ওই যে কল এমডি এটা না না, কন্টেইনারটাকে ফ্লুইড করে নিব। সেভ দেওয়ার পর আমি যদি রিলোড করি, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা আমি যদি আপনাদের বলি যে এখান থেকে ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম, লোকাল হোস্ট পিএইচপি লার্ন থেকে ফর্ম, এখান থেকে কি ছিল, এই যে এগুলা, এটা ডাটাবেজে পাঠাইতে পারবেন না, এবং যখন এডিট করা হবে এটা চেকড অবস্থায় থাকবে বা অর্থাৎ সিলেক্টেড অবস্থায় থাকবে। করে দেখবো। এটাতে ওই যে নেম দিয়ে দিবেন, যেখানে ইয়াটা আছে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যদি দেখি, সেটা হচ্ছে সিলেক্টের ভিতরে একটা নেম দিয়ে দিবেন, যে কোনো একটা নেম, ঠিক আছে। এই নেমটা ধরেই সে ইয়াগুলো পাবে, ভ্যালুগুলো পাবে। এটা ওই ইয়ার মতো, এই জেন্ডারটা যেভাবে পাঠিয়ে, আমরা যদি ফর্ম পুরোপুরি ভালোভাবে যদি পাঠাতে পারি ডেটা, তাহলে যে কোনো ওয়েবসাইটের মানে যে কোনো তথ্য পাঠানো যাবে। হ্যাঁ যে কোনো জায়গায় এইভাবে পিএইচপি দিয়ে যদি আপনি করেন। আচ্ছা, তো আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকলো সেটা হচ্ছে কি, একটা অ্যাড ডাটা অল ডাটার ভিতরে আমি যে কোনো একটা ইডিটে যাই, ধরুন যে এটাতে ইডিটে যাইতেছি,
কোনো কিছু আমার মানে নেমটা চেঞ্জ করলাম শুধুমাত্র, যে এটা বাদ দিয়ে আমি যদি আপডেটে ক্লিক করি তখন কিন্তু আমার কি হচ্ছে, ইমেজটা এখানে থাকতেছে না। তো ইমেজটা কেন থাকতেছে না এটা দেখবেন, যে ইমেজ এখানে লাগবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে করবেন, এই যে এখানে যেই সিলেক্ট অপশন যেটা আছে এটা ইয়া করবেন, এবং যেটাতে তার মানে সিলেক্ট করা থাকবে ওটা কি এডিটের সময় ওটা সিলেক্টেড হয়ে থাকবে। আই হোপ জি আপনারা করতে পারবেন, আমি কিন্তু সবকিছুই দেখিয়ে দিয়েছি। আর এরপর আচ্ছা স্যার। হ্যাঁ, চেষ্টা করবেন। এরপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে 28, 29, আজকে 28 নম্বর ক্লাস, তাই না? নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো হচ্ছে ওই যে কিভাবে মানে লগ ইন না করলে এই পেজগুলো সে অ্যাক্সেস করতে পারবে না। যখন ইউজার নেম পাসওয়ার্ড আমার মিলে যাবে তখনই শুধুমাত্র সে এই পেজে আসতে পারবে, না হলে সে আসতে পারবে না, ঠিক আছে। এটা আমি দেখাবো। জুম করি, সেটা হচ্ছে এই যে ফর্ম ডট পিএইচপিতে, এটাতেই যে কোনো এক জায়গায় আমি কিছু কন্টেন্ট নেই, কন্টেন্ট নিলেই তো ওটাতে ইয়া করতে পারবেন। সেটা হচ্ছে এই যে আমি ডিভ নিতেছি, ক্লাস ইকুয়াল, এখানে দিয়ে দিব হচ্ছে বক্স ডিভ, ঠিক আছে। এখানে একটা পি নিচ্ছি আপাতত, আমরা ওইগুলো ডিজাইন করতে পারি ইউএল এর ভিতরে নিয়ে। তো আমি এখানে পি দিলাম, আর কিছু কন্টেন্ট নিয়ে আসি আমি ইয়া থেকে, সেটা হচ্ছে লরেম ইসলাম ফুল টেক্সটটা নিয়ে আসি। এখান থেকে এটাকে পুরোটা কপি করে দিই, কপি করে এই পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এখন ডট বক্স যেটা আছে এটাকে আমি স্টাইল করব, যে ডট বক্স, এটার উইথ দিলাম হচ্ছে ধরেন যে 200 পিক্সেল, আর মার্জিন অটো করে দিলাম, মার্জিন অটো। সেভ, সেভ দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি এখান থেকে, এই যে ফর্ম ভ্যালিডেশন, সেটা হচ্ছে এইটা, তাই না? আর জি ভাই। আমি যদি এটাতে একটা হাইট দেই, হাইট দিয়ে দিলাম হচ্ছে 200 পিক্সেল, সেভ দিয়ে দেওয়ার পর এখন যদি রিলোড করি, হাইট পাইছে, ওই যে হাইটের পরে এগুলা কন্টেন্ট গুলা পেয়ে গেছে। আচ্ছা, আর এখানে ওভারফ্লো আমি যদি দিয়ে দিই স্ক্রল, দেখি কাজ করে কিনা। সেভ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে আমার স্ক্রল বার চলে এসেছে, জি ভাই, এবার বুঝতে পারছি আসলে জিনিসটা কি। ঠিক আছে। আরো এটা স্টাইল করা যাবে, এগুলো আপনারা নিজে যখন দেখবেন তখন আরো বুঝতে পারবেন। এবার ওকে, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে আপাতত আগে যেমন ছিল ওই রকমই করে রাখি। সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পর এখন যদি আমি রিলোড করি, ঠিক আছে, অল ডাটা, জি। হ্যাঁ, এগুলো আমাদের এখন ওই প্র্যাকটিস করতে হবে, দেখি যে আসলে কোথায় প্রবলেমগুলো হচ্ছে, ঠিক আছে। ওকে, আমরা প্র্যাকটিস করব এখন।